আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখেন ঘরের কি অবস্থা। আর প্রতিদিন সকালবেলা ঘরের এই ধরনের চিত্র থাকে। এলোমেলো ঘরটাকে এখন গুছিয়ে নিতে হবে, খুব খারাপ অবস্থা। তাই সবার আগে বিছানার চাদরটা পাল্টিয়ে নিতে হবে। একটা ঘরের সৌন্দর্য নির্ভর করে পর্দা আর বিছানার চাদরের উপরে। তাই নতুন আরেকটা বিছানার চাদর পেতে দিলাম এবং সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার যে বাসার কন্ডিশন, ছোট বাবু থাকে, আসলে বাবুদের নিয়ে ঘর যতটাই পরিপাটি করে রাখার চেষ্টা করি না কেন পরিপাটি থাকে না। তারপরও যতটুকু চেষ্টা করি আমি আমার মেয়ে রাখার। তো এই যে সুন্দর করে বিছানাটা ছেড়ে নিচ্ছে আমার মেয়ে, আর আমি সুন্দর করে বসে বসে ভিডিওটা করছি। কারণ একটু অসুস্থ বিদায় আমি কোনো কাজই করছি না, কোনো চাপে নিচ্ছি না। তাই সব কাজ ছেলে মেয়ে তার বাবা খালা আম্মু সবাই মিলে করছে। আর কি হয়েছে জানি না, ভিডিওর ভিউ কমে গিয়েছে, কেউ ভিডিও দেখছে না, রিচ হচ্ছে না। আমি অনেকের ভিডিও দেখছি, আমার দুইটা যেহেতু সাপোর্ট আইডি আছে, ওই দুইটা সাপোর্ট আইডি দিয়ে দেখার পরও আপনারা কেন যেন রেসপন্স করছেন না, এটাই বুঝছি না। যাই হোক, রান্না বান্না করতে হবে, বিছানা গোছানো শেষ, চলে এসেছি রান্না করতে। যত অসুস্থই থাকি না কেন, আমরা মেয়ে মানুষ, আমাদের জীবনটাই হচ্ছে এমন, রান্না বান্না করেই খেতে হবে। তো এখানে বড় ট্যাংরা মাছ এনেছিল, কয়েকদিন আগে দেখিয়েছিলাম, বাজার গুছিয়েছি, তো ওর মধ্যে ট্যাংরা মাছও ছিল। তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর এখানে লবণ, সামান্য আদা রসুন পেস্ট। আর আজকে যে ট্যাংরা মাছ রান্না করব এটা হচ্ছে ধুন্দুল দিয়ে, গাছের ধুন্দুল। আমার হাজব্যান্ডের বন্ধু ছাদ বাগান থেকে এই ধুন্দুলগুলো আনা হয়েছে। খুবই ফ্রেশ এবং সুন্দর, খুবই মজাদার। তো সেই ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করব। কি অপূর্ব হয়েছিল স্বাদ, বিশ্বাস করেন। যেহেতু রান্নাটা আমরা একদিন আগেই করি, ভিডিওটা 1-2 দিন পরেই দিই, তাই বলতে পারছি খুবই মজা হয়েছিল। তো এই ফাঁকে আমি পেঁয়াজ বসিয়ে দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পটটা আনতে গিয়েছি। এখন একটু নাড়াচাড়া করি আর সবগুলো উপকরণ দিয়ে নিব। আমরা সবাই কম বেশি রান্না করতে জানি, রান্নায় যত বেশি কষাবেন তত বেশি স্বাদ। আর প্রত্যেকের রান্নার কিন্তু সিস্টেম একই, হয়তো আগে আর পরে, তা নাহলে কিন্তু সবগুলো রান্নাই সেমই হয়। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন এবং সুন্দর করে কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আরও 10 জনের কাছে নিয়ে যায়। আর যারা যারা বেল বাটন অন করে দিয়েছেন, এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি স্টোর করা টমেটো দিয়ে দিচ্ছি। যেই টমেটোগুলো আমি স্টোর করেছি সেই টমেটোগুলো এখন আমি কাজে লাগাচ্ছি। আর এই তরকারিটা যে এত লোভনীয় আর এত মজাদার হবে আসলে ভাবাই যায়নি। আমি এখন সুন্দর করে টমেটোগুলোকে একদম পিষে ম্যাশ করে দিয়েছি এবং আজকে সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ধুন্দুল আর আলু একদম দিয়ে দিয়েছি। ধুন্দুলগুলো এতই নরম যে আমি এখানে বিচিগুলো পর্যন্ত ফেলিনি, যা ছিল টোটালটাই নিয়ে নিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। আর ধুন্দুলে কিন্তু বেশি পানি দিতে হয় না, কারণ ধুন্দুলের থেকে এমনিতেই একটা পানি ন্যাচারালিতেই বের হয়, এতে আর এক্সট্রা বেশি পানি দেওয়া লাগে না। যেহেতু চুলার আঁচে রেখে দিয়েছি, একটু নাড়াচাড়া দিলে কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক্যালি পানি উঠে আসবে। ভিউয়ার্স, আপনারা সবাই হয়তো জেনে গিয়েছেন যে আমাদের 4000 ওয়াচ ঘন্টা দরকার। যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে, তারপরেও আমরা রিস্কে থাকবো যদি আমাদের 4000 ওয়াচ টাইম না হয়। তো 4000 ওয়াচ টাইমের জন্য আপনারা ফুল ভিডিও দেখতে হবে, আমাদের ওয়াচ টাইম দিতে হবে। আমরাও যেহেতু আপনাদের ওয়াচ টাইম দিচ্ছি, আমাদেরও ভবিষ্যৎ যে নতুন সিস্টেম এসেছে তাতে আমাদেরও ওয়াচ টাইম প্রয়োজন। তাই আশা করছি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন।
এই যে সুন্দর মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এতটুক পানিতেই কিন্তু আমার তরকারিটা কাভার হয়ে যাবে। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। আজকের এই রেসিপিটা মূলত আমার হাজব্যান্ডের জন্যই করা, কারণ তার কাছে এই ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ, পাবদা মাছ, তারপরে শিং মাছ এগুলো খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ হলে তো কথাই নেই। আর আমার ঘরে সবচেয়ে বেশি চিংড়ি মাছ জমে যায়। দেখেন তরকারির যে কি সুন্দর কালার এসেছে, আমার এখনও চিন্তা করলে জিভে জল চলে আসে। তবে মজার বিষয়, এই ট্যাংরা মাছ খেতে আমার 2 বার গলায় কাটা আটকিয়েছে এবং খুবই কষ্ট হয়েছে কাটা রিমুভ করতে। ডিম ছিল পেটে আর খুবই টেস্টি ছিল। একটু ভেজে নিয়েছিলাম, আর ভেজে রান্না করলে বাচ্চারা খায়, বাচ্চার বাবা খেতে চায় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ। এই শরীরেও আমার আসলে ভিতরে আফসোস হচ্ছে কি খাবো, খাই একটা ভাব। স্যার আসছে, নাস্তা দিতে হবে। তো আমি উঠেছি। আসলে এভাবে শুয়ে থাকলে তো হয় না। সংসার এমন একটা জায়গা, আপনি চাইলেও ইচ্ছা করলে ছুটি নিতে পারবেন না। আপনি যতই অসুস্থ হয়ে থাকেন, শোয়ার চেষ্টা করবেন, পারবেন না। কারণ সংসার আপনাকে আসলেই ঘুমাতে, শান্তিতে থাকতে দিবে না। মৃত্যুই হচ্ছে একমাত্র সমাধান। সারা জীবনের জন্য আপনি সমাধান পেয়ে যাবেন। তা নাহলে কোথায় এত শান্তি বলেন। এখানে পাউরুটি, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, জিরা, একটু ম্যাগি মশলা সবগুলো দিয়েই সুন্দর করে আমি একটা পাউরুটির পাকোড়া করে নিচ্ছি। এই পাউরুটির পাকোড়াটা এতই মজার হয় যে খেতে ভালোই লাগে। এখানে একটা আচারের বয়াম আছে, আমার হাজব্যান্ডের বন্ধুর বউ পাঠিয়েছে। উনি আমার হাজব্যান্ডকে ভাই ডেকেছে, তো ওই আপা আমাদের জন্য আচার পাঠিয়েছে। তো আচারের সামনে নিয়েই ভিডিওটা করছিলাম। আর এই যে পাকোড়াগুলো তৈরি করছি। খুবই মজা হয়েছে। 1-2টো খেয়েছি পাকোড়া। আর যেহেতু একটু ভালো অবস্থা নাই, তো ভাজা পোড়াটা কম খাওয়ারই চেষ্টা করছি। বাচ্চারা খেয়েছে, স্যার এর মধ্যে পড়িয়ে চলে গিয়েছে। আমরা আসলে তৈরি করে সবাই মিলে মজা করে পরে খেয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। 2টি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। প্রথমটা তো দেখতেই পাচ্ছেন, ধুন্দুল দিয়ে খুব মজাদার ট্যাংরা মাছ। আর এখানে হচ্ছে পাউরুটি দিয়ে খুব সুন্দর একটা পাকোড়া। তাই পাউরুটি যখন দেখবেন বাচ্চারা খেতে চায় না, থেকে যায়, সেগুলো কাজে লাগাতে পারেন। বাস 2 পিস পাউরুটি হলেই কিন্তু আপনি এখানে অনেকগুলো পাকোড়া তৈরি করতে পারেন, যেমন আমি তৈরি করেছি। ভিউয়ার্স, এখানেই বিদায় নেব। সবাই সুস্থতা কামনা করে এবং আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন নেক হায়াত দেয়।